না, প্রথমেই তো আমি রাজ্য স্তর থেকে যে নামটি ঘোষণা হয়েছে, আমি সাংগঠনিক দিক থেকে যে ঘোষণা হয়েছে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমত আমাদের মাইনরিটি যে ফ্যাসিলিটি গুলো আছে সেদিক দিকে জোর দেবো এবং যাতে মাইনরিটি এলাকা পিছিয়ে পড়া এলাকাগুলো যাতে উন্নয়ন করা যায় সেদিক দিয়ে আমি নিশ্চিত গুরুত্ব দেবো। এবং সাংগঠনিক যেহেতু আমাদের সামনে বিধানসভা নির্বাচন 2026, সাংগঠনিক দিক দিয়েও আমি গুরুত্ব দিয়ে দেখবো এবং সবাইকে নিয়ে। এখন পর্যন্ত আমি আজকে দায়িত্ব ঘোষণা হওয়ার পর আমাকে কিছুদিন আগে আনোয়ারউদ্দিন সাহেব, আমাদের জেলা মাইনরিটি সেলের সভাপতি, ফোনের মাধ্যমে জানিয়েছিলেন একটা মিটিং ডাকার জন্য। আমি সমস্ত অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলে একটা মিটিং এর ব্যবস্থা করব, করে অঞ্চল স্তরে যাতে মাইনরিটি কমিটি গুলো গঠন করা যায় তার ব্যবস্থা করবো। এটা তো হওয়া উচিত ছিল আগের থেকে, অনেক আগের থেকে হওয়া উচিত ছিল, হলে আমরা সাংগঠনিক দিক দিয়ে আরো মজবুত হতে পারতাম। তো যাই হোক, এখন যখন দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমার উপর আস্থা ভরসা রেখেছেন, আমি নিশ্চিত দায়িত্বের সঙ্গে এই ডিউটিটা পালন করার চেষ্টা করব। না, রামনগর বিধানসভায় তো সংখ্যালঘু দিক দিয়ে আমরা যেভাবে লিড দিয়ে এসেছি, কেননা বিগত দিনে লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি বিভিন্ন রকম বসন্তপুর জিপি, গোবরা জিপি এবং হলদিয়ারপুর জিপি থেকে যেভাবে আমরা লিড দিয়ে আসছি, আমাদের লিডের হারটা বজায় থাকবে, বরং আরো বাড়তে পারে। ভালো, আমাদের তো সহযোদ্ধা সহকর্মী যারা ছিলেন অঞ্চলের, গোবরা অঞ্চল থেকে আজকে আমাদের সংগঠিত করা হলো। আমি নিজেকে সম্মানিত এবং গর্ববোধ মনে করছি এবং আমার এখান থেকে একটু বিশ্বাসও জাগলো যে না, মানুষের পাশে থেকে সবাইকে নিয়ে কাজ করার একটা ব্যবস্থা নিশ্চিত থাকবে, কাজের সঙ্গে থাকবে।